তোর বাপটাকে নিয়ে কি করি বলতো? সারাদিন মদ খেয়ে বাড়িতে পড়ে থাকে, আর এদিকে সমস্তটা আমাকে একা হাতে সামলাতে হয়। আর কি করবে বলো মা, বাবা তো এরকমই, তুমি তো জানো। নিজের ব্যবসা তো লাটে তুললো, একটু তো আমাকে সাহায্য করতে পারে। এই হোম ডেলিভারির ব্যবসাটা আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। আমরা তো আছি মা, সাহায্য করে দেব। আমি আর ভাই সব সময় তো তোমার সাথেই থাকি। তোরা নিজেদের পড়াশোনা করবি নাকি আমাকে সাহায্য করবি বলতো? এরকম করে কি আর দিন চলে? ছাড়ো না মা, বাবাকে আর কিছু বলতে হবে না, শুধু শুধু আবার বাড়িতে ঝগড়া গন্ডগোল লাগবে। হ্যাঁ, তা যা বলেছিস। তোর বাবা তো পারেই খালি চিৎকার করতে, ভালো কিছু বলতে গেলেও এমন চিৎকার করবে যা বলার বাইরে। তার ওপর তো লোকের হাসাহাসি করা শেষ নেই, তাই আর কিছু বলো না। অনেক তো হলো, আর বুঝেই বা কি করবে তুমি? একটাই দুঃখ হয় রে মা, সবাই মদ খায়, কিন্তু তোর বাবার মতো এরকম বাড়িতে বসে কেউ থাকে না। আমার বাবা তো বদ্ধ মাতাল হয়ে গেছে মা, তুমি আর কি করবে? বাবাকে আর শোধরানো যাবে না। আমি আর চেষ্টাও করিনি কাউকে শোধরানোর। তোর বাবাকে একবার ডেকে দে তো। ঠিক আছে মা, আমি ভাইকে দিয়ে ডাকতে পাঠাচ্ছি। কি ব্যাপার রে, তোরা এরকম সকাল থেকে এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, তোর মাও দেখি সেই থেকে চেঁচাচ্ছে। সবই তো তোমার জন্য বাবা, তোমাকে মা সেই কখন থেকে ডাকছে, তুমি একটিবারের জন্য যেতে পারছো না নাকি? আচ্ছা তুই বল, আমি তোর মায়ের কাছে গিয়ে কি করব? সেই তো তোর মা আমাকে হাজারটা কথা শোনাবে, আমি ওই জন্য আর যাইনি। তোমাকে ডেকে ডেকে সাড়া না পেয়ে আমাকে বললো ডেকে নিয়ে যেতে, এবার তুমি যদি না যাও তোমার জন্য আমি বকা খাবো মায়ের কাছে। বাড়িতে দেখছি আর থাকাই যাবে না, এত অশান্তি কি আর ভালো লাগে নাকি রে? অশান্তিটা তো তোমার জন্যই হচ্ছে বাবা, তুমি না এসব ছাইপাশ খাবে আর না অশান্তি হবে। আমার এসব খাওয়া কোনোদিন ছাড়বো না, বুঝলি? দরকার হলে তোর মাকে ছেড়ে দেবো, তো এসব ছাড়বো না। সত্যি তোমার জন্য বাড়িটা একদম অশান্তিতে ছারখার হয়ে গেল। আগে কত শান্তিতে থাকতাম আমরা, আর এখন দিন রাত ঝগড়া ঝামেলা। হ্যাঁ, সবই তো আমার দোষ। আরে তোরা কেউ কিছু করিস নাকি? যা করি সব আমি করি। হ্যাঁ, আমার জন্যই পরিবারের সব সমস্যা। তুমি তো একটু ভালো হয়েও চলতে পারো, একটু কাজে যেতে পারো, না হলে মায়ের কাজই তো তুমি সাহায্য করতে পারো, তাতে মায়েরও সুবিধে হবে। ওসব মেয়েদের কাজ আমি করে কি করব? ওসব রান্নার কাজ আমি পারি নাকি? সে তো আমি আর দিদিও মাকে সাহায্য করে দিই, সেরকম যদি তুমিও একটু সাহায্য করে দিতে তাহলে তো সুবিধেই হতো। কানের মাথা খাস না তো, যা দেখিনি বাইরে যা, সেই থেকে এসে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। সারাদিন কি বসে বসে মদ খেয়ে যাবে নাকি তুমি? বাড়ির একটা কোনো কাজ করার ইচ্ছে হয় না তোমার? এই তো ছেলে গেল, আবার তুমি চলে এসেছো, একটু কি শান্তিতে থাকতে দেবে না আমাকে? শান্তিতে তো তুমি আমাদের থাকতে দিচ্ছ না, এসব ছাইপাশ খাচ্ছ আর নিজের শরীরের 12টা বাজাচ্ছ। মোটেও আমার শরীরের 12টা বাজছে না। তুমি আর কি বুঝবে এসবে? তোমার জন্যই হাতা খুন্তি ঠিক আছে। আমার জীবনটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে তুমি। বাড়িতে একটা ছেলে হয়ে বসে আছো, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তাতে তোমার কি? তোমার সংসার তো ঠিকই চলে যাচ্ছে, তুমি তোমার মতো রোজগার করে খাও না, কে বারণ করেছে তোমাকে? ওরে বাবা, তোমার এই মদের টাকা যোগান দিতে গিয়েই তো আমার অর্ধেক টাকা শেষ হয়ে যায়। এখন কি মদটাও কিনে দাও বলে খোঁটা দিচ্ছ নাকি? আরে আমার তো দেখে তাই মনে হচ্ছে। তোমার লজ্জা করে না এসব কথা বলছো? দুটো ছেলে মেয়ে এত বড় হয়ে গেল, তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আচ্ছা, আমি তো যাইনি তোমার কাছে, তাহলে তুমি কেন এসেছো আমার কাছে? কথা শোনানোর জন্য নাকি? তোমাকে নিয়ে এবার আমি পাগল হয়ে যাব। একটু তো আমার হোম ডেলিভারির কাজে সাহায্য করে দিতে পারো। ওসব মেয়েদের কাজ আমি করতে পারবো না, আর তোমার কাজ আমি কেনই বা করব? নিজের ব্যবসাটাকে তো লাটে তুলেছো, আবার বড় বড় কথা কি করে বলছো তুমি? এই তুমি যাও তো ঘর থেকে, শুধু শুধু ঝামেলা করছো যত সব। কি করি বলতো? কি করে আমার বাড়ির ওই ছোট বউটাকে থামানো যায় বুঝতে পারছি না। কেন, কি আবার করলো এই আশা? ও তো বেশ ভালোই নিজের মতো ব্যবসা করছে দেখলাম, তোর আবার সমস্যা কোথায়? ও যত ব্যবসা ভালো করছে তত ওর গরম বেড়ে যাচ্ছে, যেটা আমি একদম সহ্য করতে পারছি না। তাই ওর ব্যবসাটাকে থামানোর একটা ফোন দিয়ে আটতে হবে।
ওর ওই ছোট্ট হোম ডেলিভারির ব্যবসা থেকে আর কতই বা লাভ করতে পারে বল? তোর তো বর এত ভালো রোজগার করে, তাতেও কি ওর ওপর হিংসে করতে হবে? না, সবাই বলছে ও ভালো, এটা আমার সহ্য হয় না। আমি যেখানে থাকবো সেখানে ওই সামান্য একটা মেয়ে কি করে ভালো হতে পারে? তুই একটা কথা বল যে ওর প্রতি তোর ভীষণ রাগ, সবকিছুতে তোর থেকে এগিয়ে যাচ্ছে বলেই তোর এত রাগ। হ্যাঁ, তবে নয় তো কি, আমি শুনেছিলাম জানিস, ওর নাকি আজকে রাত্রেবেলা ভাতের অর্ডার এসেছে, বড় অর্ডার। তাহলে তুই এখন কি করবি? আমি যদি ওর রান্নাঘরে গিয়ে চালের বস্তাটাকেই সরিয়ে নিই তাহলে কেমন হবে বলতো? তাহলে তো ও আর অর্ডারটা তৈরি করতে পারবে না। বুদ্ধিটা খারাপ নয়, বেশ ভালো, কিন্তু তুই কতটা কি করতে পারবি এবার ভেবে দেখ, ধরা যেন পড়ে না যাস। না না, ধরা পড়বো না, তুই শুধু আমার সাথে যাবি। এখন চল, এই সময়টা ও ঘরে থাকে। ঠিক আছে চল, আমার কোনো সমস্যা নেই, তোকে সাহায্য করতে বলছিস, করে দেব। যখন তুই ছোট ছিলিস তোর মনে আছে তুই কি কাণ্ডটাই না একবার করেছিলিস? কেন মা, আমি আবার কি করেছিলাম? আমার কিছু মনে নেই, বলো না। অত ছোটবেলার কথা কি মনে থাকে নাকি? সে আর বলিস না, আমি রান্নাঘরে আম কেটে রেখে একটু বাইরে বেরিয়েছিলাম, আর তুই আস্তে আস্তে গিয়ে সব আম একেবারে খেয়ে নিয়েছিলিস। তারপর আর কি করেছিলাম মা, বলো না। ও মা, বলো না, আমি ছোটবেলায় কেমন ছিলাম? তোমাকে আমি খুব জ্বালাতাম বলো? না না, তুই আমাকে সেরকম জ্বালাতিস না, তুই ছোট থেকে ভীষণ ঠান্ডা স্বভাবের মেয়ে ছিলিস। তাহলে তুমি যে বলো আমি ছোট থেকে খুব দুরন্ত ছিলাম, আমাকে নাকি সবসময় চোখে চোখে রাখতে হতো? না না, ওটা আমি এমনি তোকে বলি। তোর ভাই ভীষণ বদমাইশ ছিল ছোটবেলায়, একটা কোনো কথা শুনতো না কারোর। সেটা এখনো শোনে না, এত বড় হয়ে গেল তাও কোনো কথা শোনে না, শুধু তুমি একটু বকলে তবে কাজ হয়। আমার ছেলেটা ছোট থেকেই ভীষণ মা ভক্ত, সব সময় আমার গায়ে আটার মতো চিপকে থাকতো তখন। আর কি হবে, ভাইয়ের কথা বাদ দাও, আমি তো ভালো ছিলাম, এখনো আমি ভালো আছি, ভাই তো এমনিতেই বদমাইশ। তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তোকে যা বলতাম তুই সব কথা শুনতিস। আমি একটু বাইরে যাচ্ছি, তুই চলে গেলে আয়। হ্যাঁ, আমিও যাব। ওই তো ওইদিকে চালের কৌটো আছে, চলো তাড়াতাড়ি নিয়ে নি, নাহলে আবার কে কখন রান্নাঘরে চলে আসবে তার ঠিক নেই। না না, এক্ষুনি হয়তো আসবে না, আমি আসার সময় পিছনে জানলা দিয়ে দেখে এসেছি, মেয়ের সাথে বসে কথা বলছে সে। তাহলে বাবা একটু সময় পাওয়া গেল, নিশ্চিন্তে কাজটা করে বাইরে চলে যাব। কে কখন কোন দিক দিয়ে দেখে ফেলবে, তাড়াতাড়ি কাজটা কর, এখন এখান থেকে যাই, এখানে থাকলে বিপদের অভাব হবে না। হ্যাঁ সে তো জানি, কিন্তু চালের কৌটোটা এত ভারী যে আমি তুলতেই পারছি না, এত চাল কি করে একসাথে কিনে রাখে বুঝতে পারি না। আমি তোকে সাহায্য করছি, তাড়াতাড়ি বের কর ওটাকে, এবার আমার ভীষণ ভয় করছে। কেন, তোর আবার ভয়ের কি হলো? আমি তো আছি, তুই এত চিন্তা করছিস কেন? তুই আমার জন্য কাজ করতে এসেছিস, এতে তুই বদনাম হবি না। অতটুকু বিশ্বাস নিয়েই এসেছি, না হলে এটা অন্য কেউ হলে কোনোদিন আসতাম না। তুই আমার সে কোন কালের বন্ধু, আমার সব বিপদে যে আমি তোকে পাশে পাবো সেটা আমি জানি। এটা মোটেও বিপদ বলিস না, তুই তো অন্যের ক্ষতি করতে এসেছিস, আর তাতে আমি তোকে সাহায্য করছি। রাগ করছিস কেন? আমি তো তোকে সব দিক থেকে সাহায্য করি বল, আর আজকে তুই আমাকে সাহায্য করছিস। হ্যাঁ, সেজন্যই তো আমি কিছু বলতে পারছি না, তোর সব কথা আমাকে মেনে নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল এবার এটাকে নিয়ে বাইরে যাই, নাহলে এখনই কেউ এসে পড়বে। হ্যাঁ ঠিক আছে চল, আমি ধরছি, এত ভারী তুই চাগাতে পারবি না। হ্যাঁ রে, চালের কৌটোটা কোথায়? আমি তো দুপুরবেলা এখানেই রেখে গিয়েছিলাম, এখন খুঁজে না পেলে তো মহা বিপদ হয়ে যাবে। দেখো না মা, এদিকেই কোথাও আছে, কোথায় আর যাবে চালের কৌটোটা? না রে, কোথাও দেখতে পাচ্ছি না, এ তো ভারী মুশকিলে পড়ে গেল, রাত্রিবেলা অর্ডার আছে, তৈরি করব কি করে এবার? সে কি মা, অর্ডারটা তৈরি না করে দিলে তো তোমার অনেক বড় লস হয়ে যাবে।
দেখ না এবার কি করি। আমার মনে হচ্ছে কেউ চালে কৌটোটা চুরি করে নিয়েছে, না হলে কোথায় আর যাবে বল কৌটোটা? হ্যাঁ সেই তো, আমিও তো দুপুরবেলা তোমার সাথে সব সময় রান্না করেছিলাম। তুমি যদি অন্য কোথাও রাখতে আমি তো দেখতে পেতাম। হ্যাঁ রে, ওটাই তো বলছি, কিন্তু এবার কি করব? সময়ও এগিয়ে যাচ্ছে, 10টায় ওনারা খাবার নিতে আসবেন। কিছু একটা ভাবো মা তাড়াতাড়ি, না হলে যে সব যাবে আমাদের। আর বেশি কিছু চিন্তা করো না, তাড়াতাড়ি ভাবো কি করবে। হ্যাঁ দাঁড়া, ভাবতে দে, উপায় তো কিছু একটা বের করতে হবে। আর তাছাড়া জিনিসটা ভালো করে বানিয়ে দিতে হবে। মানুষ তোমার হোম ডেলিভারি রান্না খেয়ে খুব খুশি, কিছু একটা গন্ডগোল হলে মহা বিপদ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ভাবতে দে আমাকে কি করা যায়। যাক বাবা, ভাগ্যিস ঠিক সময় একটা ভালো বুদ্ধি মাথায় এসেছিল, তাহলে তো আজকে আমার হোম ডেলিভারির দিন শেষ হয়ে যেত। সত্যি মা, তুমি যে রাখুন রান্না করতে পারো আমি ভাবতেই পারিনি। আমি ভাবতাম যে তুমি শুধু এইসব সামান্য রান্নাই করতে পারো। না রে, এইটা আমার মায়ের তৈরি করা পদ, আমি ছোটবেলায় অনেক খেতাম। হঠাৎ করে চিংড়ি মাছগুলো দেখে মনে পড়ে গেল। গন্ধটাও কিন্তু ভালো উঠেছে মা, কিন্তু যাদেরকে তুমি খাবারটা দেবে তারা আবার রাগ করবে না তো? তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাহলেই একমাত্র হবে। যদি না বুঝিয়ে বলি তারা বুঝবে কি করে? হ্যাঁ সেটাও কিন্তু ঠিক, এখনকার দিনে মানুষ তো এসব কথা শুনতে চায় না, আর তারাই বা শুনবে কেন? শুনতে তো তাদেরকে হবেই, কিছু করার নেই এটাতে। যদি খারাপ লাগে তখন টাকা দেবে না, সেটা বড় কথা নয়। তাহলে দেখো তাদের সাথে কথা বলে কি বলে, আমি ততক্ষণ সবকিছু তৈরি করে ফেলি, তুমি একটু বিশ্রাম নাও। না রে, যে অর্ডারটা দিয়েছে সে ওরকম মানুষ নয়, মনে হয় সব ঠিকঠাকই হয়ে যাবে। আর খাবারটা তো ভালোই হয়েছে। খাবারটা যে ভালো হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য খাবার তো, তারা কিরকম ভাবে নেবেন ওটাই বলছিলাম। দেখা যাক কি হয়, তারা আগে আসুক, তারপর তাদের সাথে কথা বলে দেখব। অনেকটা খাবার তো তারা অর্ডার করেছিল, সবটা তৈরি করতে করতে প্রায় অনেকটাই বেজে গেছে। হ্যাঁ এই তো বলছিলেন 10টায় আসবে, 10টা তো বাজতে চললো, চলে আসবে এক্ষুনি। আমার সব তৈরি হয়ে গেছে, এবার শুধু ওনারা এলে তুমি কথা বলে দিয়ে দেবে। এই ভাঙা বাড়িতে চিংড়ির পোলাও কেমন লাগে খেতে বলতে বলবে। আগে একটুখানি ওনাকে খাইয়ে দেখব, তারপর গোটাটা দেব। যদি ভালো লাগে তবেই উনি নেবেন। ছি ছি ছি, এরকম একটা কাজ কি করে করতে পারলো আমিও ভাবতে পারছি না। এত নোংরা মানুষ হয় ভাবতেও পাচ্ছি না। তোর আবার কি হলো রে, এত চিৎকার করছিস কেন? বাইরে কি কোনো মানুষের সাথে ঝামেলা হয়েছে নাকি? আজকে মায়ের সাথে বড় জেঠিমা কি নোংরামোটাই না করেছে জানো। মায়ের হোম ডেলিভারির ব্যবসা বন্ধ করবে বলে মায়ের চালের ড্রাম চুরি করে নিয়েছে। তুই কি করে জানলি যে বড় জেঠিমা এ কাজ করেছে? না জেনে শুনে তো এরকম কথা বলা উচিত নয়। আমি সব কথা শুনেছি। আমি তখন রান্নাঘরের পাশ দিয়ে আসছিলাম, কারোর ফিস ফিস আওয়াজ পেয়ে আমি রান্নাঘরের জানালায় গিয়ে দেখি এই কাজ করছে দুজনে। তোর বড় জেঠিমা আর কে ছিল রে? এই কাজ তো একা তোর বড় জেঠিমা করতে পারবে না, কারোর সাহায্য তো নিতেই হবে। ওই তো পাশের বাড়ির রিনা কাকিমা ছিল, এছাড়া আবার কে হবে? আমার মায়ের উপর হওয়া এই অন্যায়ের বদলা আমি নিয়েই ছাড়বো। তাহলে এখন তুই কি করবি ভাবছিস? তোর মাথাতে তো সবসময় মারাত্মক বুদ্ধি আসে। দাঁড়াও না দাঁড়াও, ওই বড় জেঠিমার আমি আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমার মাকে যে কষ্ট দেবে আমি তাকে ছেড়ে দেব না। দেখ কি করবি, তুই তো বড় হয়েছিস, এর থেকে বেশি আমি কিছু তোকেও বলতে পারি না। তোর যা ভালো মনে হবে তুই কর। কালকে সকালটা হতে দাও না, এমন ভয় দেখাবো যে নিজে থেকে এসে মায়ের কাছে সব কথা স্বীকার করবে। কি আর করবি তুই? আর কি দিয়ে ভয় দেখাবি? যা করিস বাবা একটু ভেবে করিস, এতে যেন কারোর ক্ষতি না হয়ে যায়। কারোর কোনো ক্ষতি হবে না, আমি শুধু একটু পরে জেঠিমাকে ভয় দেখাবো যাতে নিজে থেকে সব কথা বলে দেয়। তাহলে তাই কর। আমি আবার ওই একটা কথাই বলবো যে কারোর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, আমি আসছি, ঘুমাতে গেলাম, কালকে সকালবেলায় উঠে অনেক কাজ আছে। ঠিক আছে আয়, আমিও ঘুমাই। আর তোর মাকে সব বলার কোনো দরকার নেই, হ্যাঁ? মা শুধু শুধু চিন্তা করবে, বলতে হবে না। কালকে কি হলো রে শেষ পর্যন্ত? আমার তো জানার জন্য আর তর্সই ছিল না। তুই দেখিসনি পুরো মুখটা কাচুমাচু করে কি অবস্থা? আমার দেখে এত ভালো লাগছিল যে বলার বাইরে। খরিদ্দার এসে কথা শুনিয়েছে নাকি? কথা তো শোনাবে, এরকম ভাবে রান্না দিতে পারলো না। না রে,
সেরকম একটা চিৎকারের আওয়াজ তো পাইনি। তবে তখন আমি ছোট বউয়ের মুখটা দেখেছিলাম, পুরো কাচুমাচু হয়ে গেছিল। যাক বাবা, বাঁচা গেল। তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে ছোট বউ এরকম ভাবে কাচুমাচু হয়ে থাকার মেয়ে নয়। হ্যাঁ রে, সে তো বটেই, না হলে আর কেউ এত চুপচাপ থাকে? সারাক্ষণ এত গরম নিয়ে থাকে, আর কালকে পুরো চুপচাপ। বিপদে পড়লে মানুষ চুপচাপ হয়ে যায়, কিন্তু আমার একদিক থেকেও খারাপ লাগছে। এরকম খারাপ কাজ আমি এভাবে কোনোদিন করিনি। করিসনি তো কি হবে? মানুষজন কি সব সময় একই থাকতে হবে নাকি? এতদিন ভালো কাজ করেছিস, এবার না হয় একটু খারাপ কাজ করলি। তোর কথা ভেবেই তো করলাম, না হলে ওই আশা তো আর কোনোদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। বাদ দে এখন, কালকের কথাগুলো বলি শোন। তারপর আমি যখন বাড়ি এলাম, দেখলাম কি সব রান্না করছে। চাল না থাকলে আবার কি রান্না করবে? শুধু তরকারি দেবে নাকি খরিদ্দারকে? দিতেই পারে শুধু তরকারি, না হলে কি আর করবে? তার তো কিছু করারও নেই। যাগে, তুই এখন একটু সাবধানে থাকিস, ধরা পড়লে কিন্তু চলবে না। ধরা পড়লে তুইও পাসবি আর আমিও পাসবো। তুই কোনো চিন্তা করিস না, আমি সাবধানেই থাকবো। আমাকে ধরতে পারবে এমন কারো সাধ্য এখন নেই। বৌদি, আপনার হাতে কি আছে বলুন তো? খাবারের স্বাদ এত দুর্দান্ত ছিল বলার বাইরে। না না, ওরকম করে বলবেন না। যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আসলে কালকে ওরকম একটা বিপদ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বিপদটা হয়েছিল বলেই তো আমরা এত ভালো একটা খাবার খেতে পেয়েছি। যদি না বিপদটা হতো, তাহলে আপনি তো আমাদের যেটা অর্ডার ছিল সেটাই দিয়ে দিতেন। হাতের সামনে চিংড়ি মাছ ছিল, তাই দেখে চিংড়ি পোলাও বানিয়ে দেওয়ার কথাই মাথায় এসেছিল। সে কবে মায়ের হাতে চিংড়ি পোলাও খেয়েছিলাম। পুরনো দিনের সেসব রান্না যে আপনি ফিরিয়ে আনছেন, এটা দেখেই ভালো লাগছে। না হলে এখনকার দিনে তো এসব রান্না কেউ করে না। যাকে দাদা, আপনি বলুন আপনার বাড়ির সবাই কি বলল? আপনার ছেলের জন্মদিনে সব ঠিকঠাক হয়েছে তো? সব ঠিকঠাক হয়েছে, আর প্রত্যেকটা অতিথি আপনার হাতের রান্না খেয়ে এত প্রশংসা করেছে যে বলার বাইরে। আপনি মনে হয় একটু বাড়িয়েই বলছেন। এত ভালো রান্নাও আমি করি না, আর প্রথমবার চিংড়ির পোলাও করলাম, এত কি করে ভালো হবে? সত্যি ভীষণ ভালো হয়েছিল, আর সবাই বলেছে যে আপনার কাছ থেকে আবার একদিন খাবার নেবে তারা। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মতো ভালো মানুষ না হলে কালকে হয়তো অনেক বড় ঝামেলা হয়ে যেত। না না, ঠিক আছে, আমি এই কথাগুলি আপনাকে বলতে এলাম। এইভাবেই আপনি আপনার ব্যবসাটা চালিয়ে যান। আপনাদের ভালোবাসা আর আমার চেষ্টায় ব্যবসাটা ভালোই চলবে, এটুকুই ভরসা রাখি। আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এমন ভুল আমি আর কোনোদিন করব না। হে, কি করছো দিদি? কি হয়েছে? আর কি বা করেছো তুমি? কালকে তোর হোম ডেলিভারির ব্যবসা বন্ধ করার জন্য আমি তো চালের ড্রাম চুরি করে নিয়ে গিয়েছিলাম। এ কি কথা বলছো দিদি? এসব কাজ কেন করতে গেছো তুমি? কিসের অভাব পড়েছিল তোমার যে আমার ওপর এত রাগ তোমার? আমি হিংসার জন্যই এরকম কাজ করে ফেলেছি, আর কোনোদিন এরকম কাজ করব না। ঠিক আছে, তুমি তো আমার দিদির মতো, তোমাকে আমি ক্ষমা করে দিতেই পারি, কিন্তু তুমি নিজে আমার কাছে এসে এরকম দোষ স্বীকার করছো কেন? তোর ছেলে আমাকে ভীষণভাবে ভয় দেখিয়েছে। সে বলেছে সে নাকি তোকে এসে সব বলে দেবে, তাই আমি তার আগেই তোকে বলে দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ক্ষমা করে দেব না আমাকে? আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করব না। তুমি তো আমার দিদির মতো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, এবার থেকে নিজেকে শুধরে নিয়ে ভালো করে জীবন যাপন করব। কিরে, তুই আমাকে ভর দুপুরবেলা পুকুর ধারে ডাকলি কেন? আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে। আমি ছোট বউয়ের কাছে গিয়ে সব দোষ স্বীকার করে নিয়েছি। হেমা, কি হয়েছে? কেন এরকম করলি? মীর আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে রে। অন্যের ক্ষতি করলে যে নিজের কত বড় পাপ হয়, এ কথা আমি বুঝতে পেরেছি। যাক, তবু ভালো কেউ তো তোকে বোঝাতে পেরেছে। না রে, এরকম কাজ আমি আর কোনোদিন করব না। ভালো হয়ে নিজের মতো নিজে সংসার করব। তোর ভালো হলেই আমার ভালো লাগে। নিজের ভুল বুঝতে পেরেছি, আর ছোট বউ আমাকে ক্ষমা করে দিয়েছে।
আশা খুবই ভালো মেয়ে, সবাইকে ক্ষমা করে দেয়, আমি এটা জানি। আমি ভেবেছিলাম হয়তো আমাকে কিছু শাস্তি দেবে, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। আশা খুব নরম স্বভাবের মেয়ে, ও কাউকে কোনো দিন শাস্তি দিতে পারে না। আজকে আবারও একটা কথা প্রমাণিত হলো, যা শেষ ভালো তার সব ভালো।